তোমরা স্থল ভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও, তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাব। তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন, তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরীক করো। মানুষকে যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকেই ডাকে। অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই, তখন সে এমনই বেপরোয়া হয়ে চলতে শুরু করে, তাকে যে একসময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল মনে হয় তা দূর করার জন্য আমাকে সে কখনো ডাকেইনি। এভাবেই যারা বারবার সীমা লঙ্ঘন করে, তাদের জন্য তাদের কাজকর্ম শোভনীয় করে দেয়া হয়েছে। আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়, তখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে, তারা সবাই তোমাদের মন থেকে হারিয়ে যায় এবং ডাকার জন্য এক আল্লাহই সেখানে বাকি থেকে যান। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন, তখনই তোমরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নাও। আসলে মানুষ হচ্ছে নেহায়েত অকৃতজ্ঞ। আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নেই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। আবার কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই, তখন সে বলতে শুরু করে, হ্যাঁ, এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে, তেমনি সহজেই আবার অহংকারী হয়ে যায়। তুমি কি এটা লক্ষ্য করনি? উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযান ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, দিন একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের উদ্ধার করি, তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে। অবশ্য যখন স্থলভাগে পৌঁছে দেই, তখন বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার করে না। নিয়ম হচ্ছে, মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন, তখন সে যে জন্য আগে আল্লাহ তাআলাকে ডেকেছিল তা ভুলে যায়। সে আল্লাহ তাআলার সমকক্ষ বানায়, যাতে করে সে অন্যদের আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী, তুমি এমন লোকদের বলে দাও, নিজের কুফরির আরাম আয়েশ হাতে গোনা কয়টি দিনের জন্য ভোগ করে নাও, পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী হবে।